মান লাকিয়াদ দাজ্জাল ওয়া মাযা সাআলা দাজ্জাল মিন, অর্থাৎ দাজ্জালের সাথে কোন সাহাবী মুলাকাত করেছে, মিট করেছে, আর দাজ্জাল তাকে কোন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেছে, সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো ভিউয়ার্স, আজকে যদি আমরা জানতে যাব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যে দাজ্জালের সাথে কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মুলাকাত করেছিলেন, দাজ্জালের সাথে মিট করেছিলেন, দাজ্জালের সাথে দেখা হয়েছিল, সে সম্পর্কে কথা বলবো। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে যে হাদিসে বর্ণনা করেছেন সেটা একবার শুনবো। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم على المنبر। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের উপরে বসলেন এবং বললেন, ইন্নাহু বাইনানা উনাসুন ইয়াসিরুনা ফিল বাহর ওয়ানাফিযা তুআমুহুম ওয়া রুফিয়াত লাহুম জাযীরা। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু সংখ্যক সাহাবী সমুদ্রের মধ্যে সফর করতেছিলেন। সফর করতে করতে এরকম হলো যে তাদের খাবার শেষ হয়ে গেছে, তাদের খাবার জন্য কোনো জিনিস ছিল না। তো তারপর ফারুফিয়াত লাহুম জাযীরা, তো তাদের চোখে একটা জাযীরা দেখতে পেলেন, তারা একটা জায়গা দেখতে পারলেন সমুদ্রের মাঝখানে। তো ফাখরাজু ইউরিদুনা খুবজা ফালাকিয়াতুহুম জাসসাসা, তো তারা সেদিকে যাওয়ার ইরাদা করলো এবং সেখানে গিয়ে তারা খাবার জন্য কিছু রুটি বা সেরকম কিছু খাদ্যর ইরাদা করলো, যে তারা সেখানে যাবে এবং সন্ধান করবে যাতে তারা পায়। লাকিয়াতুহুমুল ফাকালা লি ইবনু জাসসাসা কুলতু লিআবি সালামা, তো তাদের সঙ্গে একটা জাসসাসার দেখা হলো। আগে বলছেন যে হযরত ওলীদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহিকে যে ওমাল জাসসাসা, জাসসাসা বলতে কি বোঝায়, তুমি যে এই জাসসাসার কথা বললে এর মানে কি, কি? ক্বালা ইমরাতুন তাজুরু শা'রা জিলদিহা ওয়া রাসিহা, এমন একটা মহিলা যে নিজের গায়ের খালকে খিঁচতেছিল এবং নিজের চুলকে খিঁচতেছিল, টানতেছিল, অর্থাৎ জাসসাসা বলতে একটা ভয়ঙ্কর মহিলা। তো ক্বালাত ফি হাযাল কসর, তো সেই মহিলা তাদের বলল যে তোমরা এই মহলের মধ্যে, এই ঘরের মধ্যে চলে যাও। ফাযাকারাল হাদিস, তো রাবী আগে হাদিসটা লম্বা এই জন্য কেটে গিয়ে আগে বর্ণনা করতেছেন, ওয়াসাআলা আন নাখলি বাই বাইসান ওয়া আন আইনি যুগর। তারপর দাজ্জাল সে সাহাবীকে অর্থাৎ তামিম দারিকে রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন বাই বাইসানের খেজুরের গাছের সম্পর্কে এবং যুগর, জুগর যে জায়গা আছে সেখানে যে চশমা আছে, অর্থাৎ সেখানে যেরকম জমজমের কুয়া, তো সেখান থেকে কুয়া, অর্থাৎ সেখানের কুয়া সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলো। ক্বালা হুয়াল মাসীহ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ ক্বালা হুয়াল মাসীহ, তো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন যে সেটা হলো মাসীহুদ দাজ্জাল। আবি সালামা, তো ইবনে আবি সালামা ওয়ালিদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইন্না হাযাল হাদীস শাইআন মা হাফিজতুহু, যে হাদিসে কিছু একটা অংশ ছিল যা আমি ভুলে গিয়েছি। ক্বালা, তো রাবী বলতেছেন শাহিদা জাবিরুন আন্নাহু ওয়া ইবনু সাইয়ার, যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গওয়াহি দিয়েছেন, স্বাক্ষর দিয়েছেন যে সেটাই হলো ইবনে সাইয়ার, অর্থাৎ হুজুরের জামানায় যে একটা ইবনে সাইয়ার শয়তান দাজ্জাল যাকে মনে করা হয়েছিল সেই দাজ্জাল। তো হযরত ইবনে আবি সালামা বললেন, কুলতু ফাইন্নাহু কাদ মাতা, তো বললেন সে তো মরে গেছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া ইন মাতা, যদিও সে মরে গেছে কিন্তু সেটাই সে। কুলতু ফাইন্নাহু আসলামা কাদ, ক্বালা ওয়া ইন আসলামা, তো ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহু বললেন সে তো মুসলমান হয়ে গিয়েছিল। তো হযরত জাবির বললেন যদিও সে মুসলমান হয়ে গিয়েছে কিন্তু সেটাই সে। কুলতু ফাইন্নাহু কাদ দাখালাল মাদিনা, ক্বালা ওয়া ইন দাখালাল মাদিনা, তো আমি বললাম, আমি অর্থাৎ ইবনে আবি সালামা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি বললাম সে তো মদিনায় দাখিল হয়েছিল, মদিনায় প্রবেশ করেছিল। তো হযরত বললেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, যদিও সে মদিনায় দাখিল হয়েছে, সে ওটাই হলো দাজ্জাল। তো এই ঘটনাটা অনেক লম্বা, আমি খুব শর্টকাটে বয়ান করলাম। এই যে হাদিসটা আছে সুনানে আবি দাউদের মধ্যে আছে, বাবু ফি খুবজিল জাসসাসা, খবরিল জাসসাসা, হাদিস নাম্বার 4328। তো এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা গুরুত্বপূর্ণ কথা বয়ান করেছেন। এই হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে যে দাজ্জালের সঙ্গে যে মুলাকাত করেছিল, অন্য হাদিস থেকে বোঝা যায় যে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, এবং সে যে জিজ্ঞাসাবাদ করেছিল সেটা
এখানে দুটো জিনিস সম্পর্কে আছে, কিন্তু অন্য হাদিসে তিনটা জিনিসের কথা বোঝা যায়। প্রথম তো বাইসান একটা যে জায়গা আছে, তো সেখানে যে খেজুরের গাছ আছে সে সম্পর্কে। দ্বিতীয়ত হলো আইনে জুগার, অর্থাৎ জুগারের মধ্যে যে চশমা কুয়া আছে সেই কুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তৃতীয় জিনিস সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, যে আনিন নবিয়্যিল উম্মিয়্যি, যে উম্মি নবী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্মগ্রহণ করেছেন। এই তিনটা জিনিস সম্পর্কে দাজ্জাল জিজ্ঞাসাবাদ করেছিল। তো এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। একটা তো যে হ্যাঁ, যে প্রথম যেটা প্রশ্ন ছিল মান লাকিয়াদ দাজ্জাল, যে দাজ্জালের সাথে কোন সাহাবী দেখা করেছেন, সেটা হলো তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। এবং ওয়ামাযা সাআলা দাজ্জাল আনহু, এবং তেনার কাছ থেকে দাজ্জাল কি জিজ্ঞাসাবাদ করেছিলেন। তো সেটা হলো তিনটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। একটা তো হলো বাইসানের যে খুচুরের কাজ আছে তা সম্পর্কে, দ্বিতীয় হলো জুগার নামে যে জায়গা যে আছে সেখানে যে চশমা আছে অর্থাৎ কুয়া আছে সে সম্পর্কে, তৃতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদের মনে রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো জিনিস মনে রেখে দাজ্জালের থেকে আমাদের হেফাজত রাখুক।